হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুবীর টেকনিক্যাল। আজ থেকে আমরা নতুন একটি প্রোগ্রামিং ভাষা শিখতে চলেছি, যেটি হলো পাইথন প্রোগ্রামিং। বর্তমান সময়ে এর খুব ডিম্যান্ড। তো এটা শিখতে গেলে প্রথমে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন। প্রোগ্রামিং কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, প্রোগ্রাম কী, এই সমস্ত আজকের বিষয় আলোচনা করতে চলেছি আমরা। চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয় আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম জানতে হবে হোয়াট ইজ প্রোগ্রামিং। Programming is the process of creating instructions that a computer can follow to perform a specific task. It involves using a programming language to write code that communicate with the computer and tell it what to do. প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং একটা প্রসেস। কোনো একটা কাজ যদি আমাকে করতে হয়, তাহলে কম্পিউটারকে আমাকে স্টেপ ওয়াইজ বলতে হয়। তাহলে এই যে প্রসেসটা, কোনো একটা কাজ যে সম্পাদনের জন্য স্টেপ ওয়াইজ বলতে হচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে আমার প্রোগ্রামিং। এবারে দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ইজ আ ফান্ডামেন্টাল স্কিল ইন টুডেস ওয়ার্ল্ড অ্যাজ ইট enables the development of software application, website and many other technological invention that are essential to modern life. বর্তমান জীবনে যে সমস্ত বিভিন্ন আমরা অ্যাপ্লিকেশান ব্যবহার করি, ওয়েবসাইট ব্যবহার করি এবং বিভিন্ন অন্যান্য যে টেকনোলজি ব্যবহার করি, সেই সমস্ত কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখা হয়েছে। তো এর জন্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ বর্তমান জীবনে। এবারে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আমরা কথা বলতে গেলে বা মনের ভাব প্রকাশ করতে গেলে একটা কোনো মাধ্যমের প্রয়োজন হয়, তো কথা বলার মাধ্যমের প্রয়োজন হয়। আমি যেমন এখন বাংলা ভাষা ব্যবহার করছি কথা বলার মাধ্যম হিসেবে, আমার কথা তোমরা বুঝতে পারছো। তেমনই যারা হিন্দি ভাষাভাষী মানুষ, তারা হিন্দি ভাষা ব্যবহার করে, আবার ইংরাজি তো সবাই ব্যবহার করে। তো এই সমস্ত যে মাধ্যম, ভাষা, কথা বলার মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি। এবারে কম্পিউটার তো একটা ডাম মেশিন। তো কম্পিউটারের কাছ থেকে যদি কোনো কাজ করিয়ে নিতে হয়, যদি আমি বলি একটা ওয়েবসাইট তৈরি করে দাও, কম্পিউটার কি তৈরি করে দেবে? নিশ্চয়ই না। কম্পিউটারকে স্টেপ ওয়াইজ বলতে হবে যে কেমন ওয়েবসাইট, তার টাইটেল কী হবে, তার হেডিং কী হবে, কোনো পিকচার থাকবে কি না, এই সমস্ত পরপর স্টেপ ওয়াইজ বলে দিতে হবে। কারণ কম্পিউটার তো এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তেমনভাবে তৈরি হয়নি, হয়েছে কিন্তু তেমনভাবে তৈরি হয়নি। তার জন্য আমাদের এখনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হচ্ছে। কোনো একটা কাজ করতে গেলে আমরা বললেই সেটা করে দিচ্ছে না, সেটা স্টেপ ওয়াইজ আমাকে কম্পিউটারকে বলতে হবে। তো এর জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন হয়, যার মাধ্যমে কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। তো এই যে ভাষা, এইটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ টু রাইট কম্পিউটার প্রোগ্রামস। কম্পিউটার প্রোগ্রাম লেখা হচ্ছে একটা ভাষাই, হচ্ছে ফর্মাল ভাষা, সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট প্রোভাইডস আ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট ক্যান বি এক্সিকিউটেড বাই আ কম্পিউটার টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক অর সলভ প্রবলেম। যদি আমার কাছে কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা স্টেপ ওয়াইজ স্টেপ ইনস্ট্রাকশন দেবো। আমরা পরবর্তীকালে যে সমস্ত প্রবলেম সলভ করবো, তখন আমরা দেখতে পাবো যে আমরা স্টেপ ওয়াইজ আমরা একটা ইনস্ট্রাকশান দেবো, সেইটাকেই কম্পিউটার কী করবে, এক্সিকিউট করবে, তারপরে তার রেজাল্টটা আমাদেরকে দেবে। তো এই যে প্রবলেমটা সলভ করার জন্য যে ইনস্ট্রাকশানগুলো লিখতে হবে, তাহলে আমাদের সেটা লিখতে গেলে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো সেটাই হচ্ছে প্রোগ্রামিং। Programming language are used to create a wide range of software application. এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাহায্যে আমরা কী কী করতে পারি দেখা যাক। না, আমরা কী করতে পারি না, সফটওয়্যার অ্যাপ্লিকেশান তৈরি করতে পারি। ফ্রম সিম্পল স্ক্রিপ্ট টু কমপ্লেক্স সফটওয়্যার, আমরা এক সহজ সরল সফটওয়্যারও তৈরি করতে পারি জাভা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। বা আমরা বিভিন্ন কমপ্লেক্স সফটওয়্যারও তৈরি করতে পারি। আর এটা এখনকার খুব এসেন্সিয়াল হয়ে পড়েছে সফটওয়্যার ডেভেলপারদের জন্য, যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, নাহলে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট তো করতে পারবো না। কারণ সেটা তো স্টেপ ওয়াইজ ইনস্ট্রাকশন দিতেই হবে আমাদেরকে, না হলে তো কম্পিউটার করতে পারবে না সেটা। তারপরে এটা প্রিন্টিং মিস্টেক, সরি। টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এই সমস্ত সফটওয়্যার যেগুলো প্রোগ্রামিং ভাষায় লিখিত
প্রোগ্রাম মানে হচ্ছে সফটওয়্যার সিস্টেম প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রাম, মানে অপারেটিং সিস্টেমের ভাষায় লিখিত প্রোগ্রাম। তো সহজ সরল ভাষায় বলতে গেলে এই সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখিত সিস্টেম সফটওয়্যার ব্যবহারকারী কম্পিউটারের মধ্যে যোগসূত্র তৈরি করে। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না, অপারেটিং সিস্টেম, যে বিভিন্ন অপারেটিং সিস্টেম, আমি এখন উইন্ডোজ ব্যবহার করছি, অনেকে লিনাক্স, ম্যাক, এই সমস্ত যে অপারেটিং সিস্টেমগুলো তৈরি হয়েছে, যার মাধ্যমে এই যে আমি উইন্ডোজ এখন ব্যবহার করছি, এটা যার মাধ্যমে তৈরি হয়েছে সেটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিস্টেমের যে প্রোগ্রামটা চলছে, অপারেটিং সিস্টেম, সেটি যে ভাষার মাধ্যমে লেখা হচ্ছে সেইটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কি করে না, কম্পিউটার যে সমস্ত হার্ডওয়্যার আছে, মেমোরি হতে পারে, হার্ড ডিস্ক, এসএসডি, র্যাম, রম, এই সমস্ত জিনিস ইকুইপমেন্টের মধ্যে সমন্বয় সাধন করছে, ফার্স্ট হচ্ছে। তাছাড়া ব্যবহারকারীর মধ্যে কী করছে, সংযোগ সাধন করছে। আর আমার বিভিন্ন অ্যাপ্লিকেশান এই যে রান করছি, এর জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করছে। তো এইটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, অ্যাপ্লিকেশান তৈরি করতে, মানে যে বিভিন্ন আমরা অ্যাপ্লিকেশান ব্যবহার করি, ফোনে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করি। তো এই যে অ্যাপস বা বিভিন্ন যে অ্যাপ্লিকেশান, ওয়েবসাইট, এই জাতীয় জিনিসপত্র লিখতে গেলে, ওয়েবসাইট না, বিভিন্ন অ্যাপসই বলা যেতে পারে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় সেইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার কিছু ভাগে ভাগ করা হয়। এই অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা কত ভাগে ভাগ করতে পারি না, অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর মিডিল লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবারে দেখা যাক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। These are language that are designed to be easy to read and write with a focus on human readability rather than machine efficiency. Example of high level language includes Python, Java, Ruby. হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যেগুলো মেশিনের এফিসিয়েন্সির উপরে তৈরি হয়নি। কার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে না, হিউম্যান রিডেবিলিটি, মানুষ যেন সেটা পড়ে সহজে বুঝতে পারে। যে প্রোগ্রামিং করে না সেও যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে তাহলে সে বুঝতে পারবে যে কোন স্টেটমেন্টের মাধ্যমে আমি কম্পিউটারকে কী বলতে চেয়েছি। কেন না, এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজ সরল ইংরাজি ভাষায় লেখা হয়, যেটা মানুষের পক্ষে বোঝা খুবই সহজ, মনে রাখা অনেকটা সহজ, কারণ ইংরেজি অনেক ওয়ার্ড ইউজ হচ্ছে যেগুলো মানুষের বোঝা খুবই সহজ হচ্ছে, যার ফলে এর এক্সাম্পল কি, পাইথন, জাভা, রুবি, জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এবার হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দিস আর ল্যাঙ্গুয়েজ দ্যাট আর ডিজাইন্ড টু বি ক্লোজার টু দ্য মেশিন কোড with a focus on machine efficiency rather than human readability. Example of low-level programming include assembly language and C. তাহলে এটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মেশিনের এফিসিয়েন্সির উপরে নির্ভর করে বেশি লেখা হয়েছে। মানুষের রিডেবিলিটি, মানুষ পড়ে কতটা বুঝলো না বুঝলো সেটার উপরে এটা লেখা হয়নি। তো এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তাহলে পার্থক্যটা কী দাঁড়াচ্ছে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষ চট করে সেটা বুঝতে পারছে, খুব সহজে শিখতে পারি আমরা, কিন্তু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু খটোমটো, আমাদের বুঝতে অসুবিধা হয়, কারণ এতে ইংরেজি ভাষা ততটা পরিমাণে ইউজ করা হয় না, তার জন্যে সেটা আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় মনে রাখাটা সেই কোডগুলোকে। তো
এই যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায়, আবার আমি যেটা প্রথমে বললাম, অনেক জায়গায় লেখা থাকে যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দু ভাগে ভাগ করা যায়, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সরি, আমি ভুল বললাম একটুখানি। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল প্রোগ্রামিং, এই দুটো ভাগে ভাগ করা যায়। আর এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে আমার মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এটাকে আমি দেখে নিই ওয়ার্ডে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এটা পরিষ্কারভাবে বোঝা যাবে তাহলে। তো আমি কি বললাম না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, এখানে কি দেখলাম না, এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। আমি বললাম যেটা দুই দুই ভাগে কী কী, তার চেয়ে ভালো, আচ্ছা দেখা যাক। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে। এক হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর দুই হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। কি কি না, প্রথম হচ্ছে আমার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল বলা যায় না, মেশিন ল্যাঙ্গুয়েজ, আর দুই হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে এটা। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করে যাচ্ছে, দুই ভাগে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করে যাচ্ছে, কি কি, মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার এখানে একটুকুনি বোঝাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য আমি এই বিষয়টা এই জায়গাটা আলোচনা করে দিচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বললাম, অ্যাপ্লিকেশান, যে সমস্ত অ্যাপ্লিকেশানে আমরা কাজ করি, সেই অ্যাপ্লিকেশান তৈরি করতে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। এক হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কি না, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর দুই হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক এক করে বুঝে নিই। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বললাম, সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যেটি মানুষের পক্ষে বোঝা খুবই সহজ, কারণ সেটা ইংরেজি ভাষায় ব্যবহার হয়, বেশি ব্যবহার হয়, যার ফলে মানুষ সহজে সেটা মনে রাখতে পারে তার কোডগুলো। এবং যারা প্রোগ্রামার নয়, যারা প্রোগ্রামিং করে না, যাতে প্রোগ্রামিংয়ের সম্বন্ধে জ্ঞান নেই, তারাও যদি প্রোগ্রামিং মানে যে ইনস্ট্রাকশানগুলো যদি দেখে, তাহলে কোন ইনস্ট্রাকশান কী কাজ করছে সেটা সহজেই বুঝতে পারে। আর হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটাকে দুই ভাগে ভাগ করা যায় বললাম, এক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটি বোঝা একটু কঠিন, একটু না অনেকটাই কঠিন। এবারে এর মধ্যে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলো, মেশিন ল্যাঙ্গুয়েজ খুবই কঠিন এটা, কারণ পুরোনো দিনে যখন প্রোগ্রাম লেখা হতো, তখন এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। এইগুলো কার মাধ্যমে লেখা হয়, এইগুলো লেখা হয় 0 আর 1-এর মাধ্যমে, 0 0 1 1 এরকম কিছু ইনস্ট্রাকশান। এটার মানে কোনো একটা কিছু ইনস্ট্রাকশান দাঁড়ালো। তো যারা বাইনারি থেকে, ডেসিমেল থেকে বাইনারি, এই সমস্ত যারা দেখেছে, তারা সংখ্যাগুলোকে কনভার্ট করতে পারে। তেমনই যে সমস্ত ইনস্ট্রাকশানকে 0 আর 1-এর মাধ্যমে লেখা হতো। তাহলে কতটা কঠিন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এই ভাষায় লেখা। তো পরবর্তীকালে এটা লিখতে খুবই অসুবিধা হতো, কারণ মনে রাখা খুবই কঠিন। তো তার জন্যে আমার একটি ভাষা তৈরি হলো, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর তুলনায়, মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু সহজ, একেবারে সহজ আমি এটা বলবো না, একটু সহজ।
এতে বিভিন্ন নিমোনিক্স ব্যবহার করা হতো। নিমোনিক্স, যদি আমি সাম করতে চাই তাহলে এসইউএম, যদি ডিভিশন করতে চাই তাহলে ডিআইভি, মাল্টিপ্লিকেশন এমইউএল, এরকম কিছু নিমোনিক্স ব্যবহার করা হতো। তাহলে এটা তুলনামূলকভাবে সহজ হলো, কারণ ইংরাজির কিছু তো একটা ওয়ার্ড ইউজ হচ্ছে, হাফ হোক আর বেশি হোক। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী আর এই শ্রেণীবিভাগ। তো যদি আরও কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি এটা আরও একটু ভালোভাবে ডিসক্রাইব করে বলতে পারি। তারপরে হচ্ছে কিছু জিনিস জানতে হবে যেগুলো আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, এই যেটা দেখলাম, বা এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এইটা কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটার বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। বুঝতে পারি যদি আমরা সেই কোডগুলো মুখস্থ করি, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু কম্পিউটার কোন ভাষাটা বোঝে আমরা সবাই জানি, 0 আর 1 বোঝে। তার জন্য কম্পিউটারের পক্ষে কি মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝা কঠিন হবে? নিশ্চয়ই হবে না, কম্পিউটার তো সহজেই বুঝতে পারবে। তখনকার দিনে কী হতো না, কম্পিউটারের সাথে কথা বলতে গেলে আমাকে কী জানতে হবে, কম্পিউটার যে ভাষা জানে আমাকে সেই ভাষা জানতে হবে, তাই তো? 0 আর 1 এর মাধ্যমে যদি আমি ইনস্ট্রাকশান লিখতে হয় তাহলে আমাকে সেই সমস্ত কোড মুখস্থ করতে হবে, বা ইনস্ট্রাকশান কীভাবে দেবো সেগুলো জানতে হবে ভালোভাবে। তো এইটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এর জন্য কোনো প্রকার সফটওয়্যারের প্রয়োজন হয় না। কেমন সফটওয়্যার না, এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কিসে লেখা হয় বললাম, ইংরেজি ওয়ার্ড ইউজ করা হয় অনেক, বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটাতেও অনেক ইংরেজি নিমোনিক্স ইউজ হয়। তো 0 আর 1 তো ইউজ হচ্ছে না, তাহলে কম্পিউটার কি বুঝতে পারবে সেটা? নিশ্চয়ই বুঝতে পারবে না। তো তার জন্য কিছু সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে সাহায্য করে কম্পিউটারের বোধগম্য ভাষায় সেটাকে অনুদিত করতে। সেগুলোকে কি বলা হয়? ট্রান্সলেটার। কি বলে না, ট্রান্সলেটার। এই ট্রান্সলেটার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। থ্যাংক ইউ।